সিকান্দারকে টেক্কা দক্ষিণী ছবি। সালমান কি তবে এবার হেরে যাবেন মোহনলালের কাছে? বলিউড সুপারস্টার সালমান খানের ছবি সিকান্দার 30শে মার্চ হলে মুক্তি পাবে। অন্যদিকে দক্ষিণী সুপারস্টার অভিনেতা মোহনলালের ছবি এল টু এমপুরান 27শে মার্চ থিয়েটারে আসছে। দুটি ছবিতে রাজনৈতিক দিক রয়েছে এবং দুটিতেই অসাধারণ অ্যাকশন দৃশ্য দেখা যাবে। কিন্তু বক্স অফিসে কে কাকে টেক্কা দেবে, এই প্রশ্নের সঠিক উত্তর দুটি ছবি মুক্তির পরেই পাওয়া যাবে। তবে এখন টিকিট বুকিং সাইট বুক মাই শো এর তথ্য কিন্তু বেশ চমকপ্রদ। বুক মাই শো এর তথ্য বলছে যে সালমান খানের সিকান্দারের চেয়ে মোহনলালের এল টু এমপুরানের প্রতি দর্শকদের আগ্রহ বেশি। দুটি ছবিরই অগ্রিম বুকিং শুরু হয়ে গিয়েছে এবং যেখানে সিকান্দারকে 3,26,000-এর বেশি মানুষ ভালোবাসা দিয়েছে, সেখানে এল টু এমপুরানকে 4,34,000-এর বেশি মানুষ ভালোবাসা দিয়েছে। দুটোই বেশ বড় বাজেটের ছবি, কিন্তু তারপরেও কিছুটা এগিয়ে আছে এল টু এমপুরান। দুটি ছবিতেই মুখ্য অভিনেতা সুপারস্টার, দুটিতেই থাকবে তীব্র অ্যাকশন, কিন্তু এমপুরান বেশ কিছু ভাষায় মুক্তি পাচ্ছে। ছবির আগের অংশ লুসিফার নামে মুক্তি পেয়েছিল এবং এখন পরবর্তী অংশের গল্প জানার জন্য দর্শকদের মধ্যে প্রচন্ড আগ্রহ রয়েছে। দুটি ছবির ট্রেলার ইউটিউবে ট্রেন্ড করছে। যেখানে সিকান্দার তৈরিতে 200 কোটি টাকা খরচ হয়েছে, সেখানে আইএমডিবি এর একটি রিপোর্ট অনুসারে এমপুরানের বাজেট প্রায় 400 কোটি টাকা। একদিকে যেখানে সিকান্দারের উদ্বোধনী দিনের ব্যবসা বেশ চমৎকার হওয়ার আশা করা হচ্ছে, সেখানে ট্রেন্ড বিশেষজ্ঞরা এমপুরানকে একটি নিশ্চিত হিট বলে দাবি করেছেন। কিন্তু বক্স অফিসে আয়ের দিক থেকে কে এগিয়ে যাবে তা জানতে হলে আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে দর্শকদের। মোহনলালের ছবি এল টু এমপুরান মুক্তি উপলক্ষে বেঙ্গালুরুর একটি নামী কলেজে ছুটি ঘোষণা করা হয়েছে। শুধু তাই নয়, পড়ুয়াদের মধ্যে মোহনলালের আসন্ন ছবির বিনামূল্যে টিকিটও বিতরণ করা হয়েছে, যাতে পড়ুয়ারা হলে গিয়ে এই ছবিটি দেখতে পারে। বেঙ্গালুরু দ্য গুড শেপার্ড কলেজের তরফ থেকে শিশুদের জন্য জারি করা বিজ্ঞপ্তি অনুসারে রাজরাজেশ্বরী নগরের ওয়াইজিআর মলে সকাল 7টার শো বুক করা হয়েছে, যেখানে সমস্ত পড়ুয়ারা একসাথে বসে সিনেমাটি উপভোগ করবে।